আমরা পুরো বাংলাদেশ মিলে একজনকে আমরা সিলেক্ট করে পাঠাবো হচ্ছে থাইল্যান্ডে। ভয়েস অফ বাংলাদেশ এই এই শিরোনামে যে আহ, প্রতিযোগিতাটা অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। তো এখানে আমাদের বাংলাদেশ সংযুক্ত হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। আমার খুবই ভালো লাগছে যে এখানে আমাকে জুরি বোর্ডের একজন করা হয়েছে এবং আমি জাজমেন্ট করছি। এবং আপনারাও কিন্তু এখান থেকে কেউ দূরে সরে যাচ্ছে না, কারণ অডিয়েন্স হচ্ছে 50 আর আমরা 50। যারা জাজ করছি তারা 50 মার্ক দিতে পারবো এবং যারা অডিয়েন্স থাকবে তারা 50 মার্ক দিতে পারবে। সো আমার বলবার আছে যে অনেকেই গান করে, এখন ফেসবুক হওয়াতে সবাই এক একটা নিজস্ব চ্যানেল, একটা সবাই যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে এই ইউরোভিশনের এই কম্পিটিশনে আমরা পুরো বাংলাদেশ মিলে একজনকে আমরা সিলেক্ট করে পাঠাবো হচ্ছে থাইল্যান্ডে, যেখানে অনুষ্ঠানটা হবে। একজন পার্টিসিপেন্ট, এবং এটা ব্যান্ডের হতে পারে। মোট 6 জনের একটা গ্রুপ। সেই 6 জনের গ্রুপে যে গানটা লিখছে, যে গানটা সুর করছে, এবং সেই গানটা যদি সুন্দর হয়, সেটা ইংলিশেও হতে পারে, এটা ইংলিশেও হতে পারে, বাংলা ইংলিশ মিলিয়ে হতেই পারে, কারণ যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাচ্ছে, সব মিলিয়ে 6 জন পার্টিসিপেন্ট থাকবে, সেখানে তারাও থাকতে পারে। আর একটা হলো একজন গুড পারফর্মার হতে হবে, কারণ আমরা যখন ক্লোজ আপ অন করি তখন আসলে যে অ্যামেচার একজন শিল্পীকে এনেছিলাম যে গান গাইতে ভালোবাসে। আর এটা হচ্ছে যারা গান গাইতে শুধু ভালোবাসে না, যারা গুড পারফর্মারও, এবং গানটাকে বোঝে, সুরে গান গায়, ভালো লিরিক খুঁজে, ভালো সুর খুঁজে, এবং এই কম্পিটিশনে সে এসে হাজির হবে। আমরা সবাই মিলে পুরো বাংলাদেশের একজন অ্যাম্বাসেডারকে পাবো এখানে। আপনি, আমি, তুমি সবাই মিলে আমরা এই বাংলাদেশের এই যাত্রায় আমরা চলবো। আমরা কিন্তু জাজমেন্ট করলেও বারবার বলছি যে আপনারা 50 নাম্বার দিবেন। সো এটা হচ্ছে আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, এবং বাংলাদেশের যারা অডিয়েন্স এইটা দেখবেন, আমার মনে হয় যে খুব সুন্দর একটা গান পাবো। এবং অলরেডি কিন্তু অনেক গান চলে এসেছে, কিন্তু এখান থেকে গান দেখতে হচ্ছে 50,000 গান চলে এসেছে অলরেডি। তো সুতরাং এইখান থেকে যখন 10 জন পারফর্মারকে আমরা খুঁজে বের করছি, সেখান থেকে গ্রুমিং করা হবে এবং একজন যাবে। সুতরাং এটা একটা বিরাট প্রসেস। আমি এই জাজমেন্টে আমি মনে করি যে এটা খুব সহজ হবে না, অনেক নিজেকেও খুবই সুন্দরভাবে কাজটা করতে হবে।